আপনি আর আমি এটা বলতে পারি না যে এক হুজুরে বলে এক কথা, আরেক হুজুরে বলে আরেক কথা, কার কথা মানব? আপনাকে দেখতে হবে সে নবীজির ওয়ারিস, উত্তরাধিকারী, সে কি প্রকৃত উত্তরাধিকারী, সে কি ভালো উত্তরাধিকারী নাকি মন্দ নাকি খারাপ, সেটা আপনাকে দেখতে হবে। ভালো খারাপ সব জায়গায় রয়েছে, এজন্য এটা বলা যাবে না সকলেই তো আলেম। তো কথা ভিন্ন রকম হয় কেন? একজনে মাজার পূজা করে আরেকজনে শিরিক বলে কেন? একজনে বাবার নামে শিরকিয়তে জড়িয়ে পড়ে মুফতি সাহেব নাম দিয়ে, আলেম নাম দিয়ে, হজরত মাওলানা নাম দিয়ে, আরেকজন বলে এটা জায়েজ নাই কেন? নবীজি আলাইহিস সালাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, উত্তরসূরি, উত্তরাধিকারী। আচ্ছা বলেন তো, একজনের সন্তান যদি 3 জন 4 জন 5 জন হয়, সকলেই কি ভালো হয়? হয়তো একজন খারাপ হবে, আরেকজন ভালো হবে। খারাপ ভালো মিলিয়ে হয়ে থাকে স্বাভাবিকভাবে, যেটা দেখা যায়। তো তিনার সন্তানাদিরা হলেও তার উত্তরাধিকারী, ওয়ারিস। নবীজি আলাইহিস সালাম এর ওয়ারিস হলেন আলেম উলামা, উলামায়ে কেরাম, মানে উত্তরাধিকারী। তো উত্তরাধিকারীর ভেতরে তো ভালো হয়ে থাকে, খারাপও হয়ে থাকে। ঠিক তদ্রূপ নবীজির উত্তরাধিকারী আলেম ওলামা যে সকলেই ভালো এমন না। ওলামায়ে সু রয়েছে, মন্দ সেখানে রয়েছে। এজন্য আপনি আর আমি এটা বলতে পারি না যে এক হুজুরে বলে এক কথা, আরেক হুজুরে বলে আরেক কথা, কার কথা মানব? আপনাকে দেখতে হবে সে নবীজির ওয়ারিস, উত্তরাধিকারী, সে কি প্রকৃত উত্তরাধিকারী, সে কি ভালো উত্তরাধিকারী নাকি মন্দ নাকি খারাপ, সেটা আপনাকে দেখতে হবে। ভালো খারাপ সব জায়গায় রয়েছে, এজন্য এটা বলা যাবে না সকলেই তো হুজুর, সকলেই তো আলেম। তো কথা ভিন্ন রকম হয় কেন? একজনে মাজার পূজা করে আরেকজনে শিরিক বলে কেন? একজনে বাবার নামে শিরকিয়তে জড়িয়ে পড়ে মুফতি সাহেব নাম দিয়ে, আলেম নাম দিয়ে, হজরত মাওলানা নাম দিয়ে, আরেকজন বলে এটা জায়েজ নাই কেন? আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে যেমন বাবার সন্তানাদির ভেতরে ওয়ারিস হওয়ার পরেও ভালো মন্দ থাকে, নবীজির ওয়ারিস হওয়ার পরেও ভালো মন্দ রয়েছে। ভালোটাকে আমাকে ধরতে হবে, মন্দটাকে পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। জাস্ট এনাফ।